সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূত্রের আলোকে তিনি মুশরিকদের পূজা, পৌত্তলিকদের পূজা, কাফেরদের কুফরি, যারা আল্লাহকে মানছে না, ইহুদিদের ইহুদিয়ত, এগুলো পবিত্র কোরআন পরিষ্কার ঘোষণা করেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো কি ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। কিন্তু তারপরও পৃথিবীতে মানুষ আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে থাকবে। আল্লাহ বলছেন, যদি আমি চাইতাম তাহলে সবাইকে একটা উম্মতে লাজাআলনাহুম উম্মাতান ওয়াহিদা, সবাইকে এক উম্মতে আমি একটা জাতিতে পরিণত করতাম, কিন্তু এটা আমি চাই নাই। কাজেই হে নবী, আপনার উপরে দায়িত্ব হলো যে আপনি যারা আমাকে মানে না, আমার কথা শোনে না, আমার পথে নাই, আপনি তাদেরকে নিয়ে একটা শান্তি প্রতিষ্ঠা করুন। তাহলে আপনার এই শান্তির বার্তাটা, আপনার এই শান্তির প্রস্তাব, আপনার এই পৃথিবীতে তাদেরকে নিয়ে শান্তি, যারা আপনার বিরোধিতা করছে, যারা আপনাকে মানে না, মানবে না, আপনি তাদেরকে যদি একটি ফর্মুলায় আনতে পারেন, একটা নিয়ম নীতির মধ্যে আনতে পারেন, তাহলে এই পৃথিবীর মধ্যে হোক না সে ইহুদি, হোক না সে পৌত্তলিক মুশরিক, কিন্তু তারপরও পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এই ফর্মুলাটি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ফর্মুলা, এটি বিশাল এক রাজনৈতিক ফর্মুলা, যে ফর্মুলার আলোকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, মুশরিক, মুসলমান সবাইকে দেশের কাজে তিনি ব্যবহার করেছিলেন। বিশাল এক রাজনৈতিক প্রজ্ঞা, পরস্পর ধর্মের বিরোধী হওয়া সত্ত্বেও ধর্ম সহিষ্ণুতা, প্রত্যেকের মধ্যে মানুষের প্রতি মানুষের মানবতা এবং ভালোবাসাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যদিও তাদের ধর্ম কি ছিল, ভিন্ন ছিল। ভিন্ন আদর্শের, ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষগুলোকে এক জায়গায় একত্রিত করে শান্তি প্রতিষ্ঠা করা, এর চেয়ে বড় রাজনীতি পৃথিবীতে নাই। মদিনা সনদের মতো, যেটিকে ম্যাগনা কার্টা বলা হয়েছে, যেটি বলা হয়েছে পৃথিবীতে ফার্স্ট অফ রাইটস, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। সারা জগতের মধ্যে কোন জাতি একজন আরেকজনকে কাছে আনতে পারে নাই, আর আমার নবী ইহুদিকে পাশে আনলেন, মুশরিককে কাছে আনলেন। যে সমাজের মধ্যে ইহুদিদের বক্তব্য ছিল ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইء ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইء, ইহুদি এবং খ্রিস্টানরা কোনোদিন এক জায়গায় একত্রিত হতে পারে নাই। যে কারণে ইহুদি এবং খ্রিস্টান পৃথিবীর মধ্যে বহু মতের, বহু পথের মানুষ, 750 কোটি বর্তমান পৃথিবীর মানুষের মধ্যে ধর্ম পালনকারী মানুষের সংখ্যা, ধর্মের সংখ্যাই হলো 4,500। 99% মানুষ ধর্ম পালন করে। যে ধর্মের মধ্যে এক ধর্মের দৃষ্টিভঙ্গির সাথে আরেক ধর্মের দৃষ্টিভঙ্গির মিল নাই। ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে ইহুদি দৃষ্টিভঙ্গির মিল নাই।
খ্রিস্টানি দৃষ্টিভঙ্গির সাথে হিন্দুয়ানি ধর্মের কোন মিল নাই। এক একটি ধর্ম এক একটা নিয়ম এক একটি নীতির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। যারা মনে করছে আজকের পৃথিবীতে যে আমরা আপন নিজ নিজ অবস্থানে আমরা আছি, আমাকে একটা অত্যন্ত জটিল এবং কঠিন সাবজেক্ট দেওয়া হয়েছে, বুঝতে পারছি। অতএব আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা। সম্মানিত সুধী ভাইরা আমার, নিশ্চয়ই আপনার ব্যাংক দেখেছেন। ব্যাংক আপনি দেখবেন 5টা 7টা ব্যাংকে যদি একটা থানায় আপনি রাখেন, আপনি রাখতে পারবেন না, লাফাইয়া লাফাইয়া পড়ে যাবে। পৃথিবীর একটা ধর্মের মানুষ আরেকটা ধর্মের মানুষের মধ্যে বসার কোনো সুযোগ নাই। অথচ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা মুবারাকা নবীজি বিশ্রামরত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছানো হলো, নবীজি ইটালির রোম থেকে 40 জন বড় বড় লার্নেড ম্যান, বিশাল বড় বড় জ্ঞানী, বড় বড় পদের মানুষ, এরা আপনার কাছে এসেছে সাক্ষাৎ নেওয়ার জন্য। ওরা আপনার সাক্ষাৎকার নিতে চায়, ওরা আপনার কাছে কথা বলতে চায়। কারণ ইতিপূর্বে সারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে যে আপনার এই দেশ এমন একটি দেশ যে দেশের মধ্যে কোনো জেলখানা নাই, কি নাই, কারাগার নাই, জেলখানা নাই। যে দেশের মধ্যে জেলখানা নাই, কারাগার নাই, বন্দিশালা নাই, যেখানে কোনো আসামি নাই, যেখানে মানুষ ঘুষ খায় না, সুদ লেনদেন করে না, যেই সমাজের মধ্যে কাটাকাটি নাই, মারামারি নাই, হানাহানি নাই, যেই সমাজের মধ্যে কোনো রকম যুদ্ধ বিদ্রোহ নাই। অতএব এমন এক রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করেছেন, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে যে আপনি পৃথিবীর এমন এক মহান রাসূল, মহান ব্যক্তি, যে আপনার দেশে এমন আসামি নাই যে আসামিকে ধরার জন্য পুলিশ তার পিছে দৌড়ায়। সুবহানাল্লাহ বলে, আওয়াজ উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আপনার এই দেশের মধ্যে কোনোদিন কোন চোর চেয়ারে বসা থাকে না। আপনি এমন এক দেশ প্রতিষ্ঠা করেছেন, মখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরিতে ধরা পড়েছে। কুরেশের মানুষেরা, কুরেশ বংশের মানুষেরা বড় ধরনের চিন্তায় পড়ে গেল, মখজুমিয়া গোত্রের একজন নারী আমাদের বংশেরই একজন নারী, যদি তার চুরির ঘটনা প্রিয় নবীজির কাছে যায় তাহলে তো হাত কাটার আইন দিয়ে দিবেন। মখজুমিয়া গোত্রের এই সম্মানিত নারী চুরিতে ধরা পড়েছে, অতএব নবীজি তো তার হাত কেটে দিলে তখন গোটা কুরেশ বংশের হাত কাটা যায়। কাজেই কুরেশি মানুষরা, বড় বড় নেতা নেতৃবৃন্দ সব একত্রিত হলেন, পরামর্শ করলেন নবীজির পাশে কেমন আছেন। নবীজির কোন পিএস, তার এপিএস কত না, PS1 PS2 এই ধরনের কেউ আছেন কিনা যে নবীর অত্যন্ত কাছে, যিনি নবীর সাথে কানে কানে সামনে সাহসের সাথে কথা বলতে পারেন। ঠিক এমন একজন পিএসকে আমরা খুঁজি নবীর সাথে, যার খুব দহরম মহরম, নবী সাল্লাল্লাহু কাছে যার খুব সম্পর্ক আছে। অতএব এই সম্পর্কের মানুষটাকে খুঁজে আমরা ফিরি। সম্মানিত সুধী ভাইরা, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিএস, অত্যন্ত কাছের মানুষ। তারা তার কাছে গিয়ে বলল, ভাই তুমি একটু নবীর কাছে সুপারিশ করো, যাতে কুরেশ বংশ পৃথিবীর মানুষের কাছে লজ্জিত না হয়।
নবীজির কাছে গিয়ে তিনি কানে কানে বললেন, নবীজি, ঘটনা একটা ঘটে গেছে, কুরাইশ বংশের সাথে তো আপনারও বিশাল সম্পর্ক, অতএব মখজুমিয়া গোত্রের সেই মহিলাটাকে মাফ করা যায় কিনা, তাকে ছেড়ে দেওয়া যায় কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে তিনি বললেন, শোনো, আতাশফাউনি আতাশফাউনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আমি রাসূলের কাছে তোমরা তার সম্পর্কে সুপারিশ করছো? শুনে রাখো, তোমাদের পূর্বে বনী ইসরাইল সম্প্রদায় পৃথিবীতে প্রহসনের বিচার করেছে, মানুষগুলোকে নাটক সাজিয়ে বিচার দেখিয়েছে, আসল বিচার করে নাই। ইদা সারাকা ফীকুম শরীফ তারাকুফ, তোমাদের মধ্যে ধনীরা ভদ্র মানুষেরা যখন চুরিতে ধরা পড়ে তখন তোমরা তাকে একটা নাটক সাজাইয়া প্রহসনের বিচার করে তাকে পার করে দাও, ছেড়ে দাও। ওয়াইদা তারাকা ফীকুম আদ-দাঈফ কাতালুহু আই কাতাউহু, যখন তোমাদের কোন দুর্বল গরিব মানুষ চুরিতে ধরা পড়ে তখন তার উপরে আল্লাহর বিধান তোমরা পাই টু পাই হিসাব করে করে তার উপরে জারি করো, তার হাত কেটে দাও। ওয়াইবুল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনত মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, খোদার কসম করে বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা যদি চুরিতে ধরা পড়ে তাহলে আমি নিজে হাতে তার হাত কেটে দিয়ে দিব। লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দেব। যদিও এখানে লাউ শব্দ ব্যবহার করা হচ্ছে, লাউ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে, লাউ শা আল্লাহু লা যাহাবা বিসামিহিম, লাউ শব্দ ব্যবহার করলে তার উকু, এটার বাস্তবতা হয় না। কাজে কোনোদিন ফাতেমা চুরি করবেন না, ধরা পাওয়ার তো প্রশ্নই আসে না। কথা বুঝতে পারছেন? লাউ এটা আরবি শব্দ, পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে, এবং লাউ শব্দটির কার্যকরী ভূমিকা হচ্ছে যে এটার বাস্তবতা পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিলেন, ওয়াল্লাহি লাউ সারাকাত ওয়া আইমুল্লাহ, হাদিসের মধ্যে আসছে ওয়া আইমুল্লাহ লাউ সারাকাত ফাতিমাতু বিনত মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও চুরিতে ধরা পড়ে আমি নিজে হাতে তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। সারা পৃথিবী ঠান্ডা হয়ে গেল, সারা জগৎ অবাক হয়ে গেল যে বিচারের পবিত্রতা এমনই, বিচারের স্বচ্ছতা এমনই যে নিজের সন্তানকেও ক্ষমা করতে রাজি নন। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বসা একজন মহিলা ছোট্ট শিশু কোলে করে হযরত ওমরের সামনে বলছে, ওমর, এটি তোমার সন্তান, তুমি নিয়ে নাও। হযরত ওমর বললেন, রে মহিলা, ইত্তাকিল্লাহ ওয়া কুলি সিদকা, তুমি আল্লাহকে ভয় করো। আমার ছেলেটা বড় হয়েছে, সন্তান বড় হয়েছে, এই শিশু তো আমার নয়। মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রের বড় বড় মানুষগুলো মসজিদে নববীতে বসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলা তার ছোট্ট শিশু এনে বলছে, ওমর, এটি তোমার সন্তান, তুমি নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলো? আল্লাহকে ভয় করো, এ সন্তান আমার নয়। মহিলা বলে উঠল, যদি এ সন্তান ওমর তোমার নয় তাহলে অন্তত পক্ষে তোমাকে এতটুকু মনে করতে হবে, এর অর্ধেক রক্ত আমার আর অর্ধেক রক্ত তোমার। মহিলাকে হযরত ওমর এবার ধমক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলি সিদকা, সত্য বলো।
তুমি কি শুরু করেছো? ইজ্জত শেষ না? ওমরের মতো একজন মহান ব্যক্তির সামনে এসে এমন একটি কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমকে মহিলা বলল, ওমর, যদি অর্ধেক রক্ত আমার আর বাকি অর্ধেক রক্ত তোমার বের হতে কষ্ট হয়, তাহলে আমি বলতে চাই অর্ধেক রক্ত যেটা হালাল এটা আমার, আর হারাম রক্তটা তোমার। হযরত ওমর মহিলার অ্যাপ্রোচিং, তার উপস্থাপনা শুনে তিনি অবাক হয়ে গেলেন। মহিলা কি বলতে চান? তিনি আবারও ধমক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ওয়া কুলি সিদকা, সত্য বলো, কি বলছো তুমি? মহিলা বিনয়ের সাথে বলে উঠল, ওমর, এতক্ষণ যা বলেছি, কিন্তু এখন আমার বক্তব্য হলো ওই শিশুটি এটি আমার বটে, কিন্তু এটি তোমার না হলো, এটা তোমার নাতি। ওমর বলছে, আগে তোমার আর এখন নাতি, কি বলো তুমি, কি হয়েছে? মহিলা বলে উঠল, আমি বনি নাজ্জার, মদিনার বনি নাজ্জারের বাগানের মধ্যে আমি ছিলাম, সেখান থেকে পথ অতিক্রম করছিলাম, সেখানে তোমার ছেলে আবু শামা মদে মাতাল ছিল। ওই অবস্থায় সে আমার গায়ে স্পর্শ করেছে, যার ফসল এই শিশুটি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে বললেন, মসজিদে নববীতে এই মহিলাকে পাশে আটক করো। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, যাও মদিনাবাসীকে খবর দাও, আজকে বেবিচারের শাস্তি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে তিনি তার ছেলেকে পাকড়াও করার জন্য, অ্যারেস্ট করার জন্য তিনি তার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কন্যা ফাতিমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তার হাত কেটে দেব। অতএব বিচারের ক্ষেত্রে নিজের সন্তানকেও ক্ষমা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে পাকড়াও করার জন্য তিনি তার বাড়িতে যাওয়ার পরে যখন দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, মানান্তা, কে তুমি? হযরত ওমর নিজের নামের পরিচয় দেন নাই। তিনি বলেন, আনা আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ। আমি রাষ্ট্রের কি প্রধান? ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর বিধান কার্যকর করার ব্যাপারে হযরত ওমরের কোনো জুরি নাই। হযরত ওমর পরিচয় দিলেন, আমি আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান। দরজার সামনে নিজের ছেলের ঘরের সামনে পরিচয় দিচ্ছেন, আমি রাষ্ট্রের প্রধান। আবু শামা আছে, দরজা করে, তখন সে খাচ্ছে। হযরত মুজাহিদ তিনি বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই খাওয়া অবস্থায় তার জামা ধরে টেনে উঠালেন, হাত্তা সাকাতা মিন ইয়াদিহি তুআম, আঙ্গুলের মাঝখান থেকে সব খাবার পড়ে যাচ্ছিল। ছেলে জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে? ঘরের ভিতরে আপনি আমাকে শাস্তি দেন। হযরত ওমর বললেন, তোমার বিরুদ্ধে 2টা মামলা হয়েছে। কয়টা? একটা হচ্ছে তুমি মদে মাতাল ছিলে, আরেকটা হলো তোমার কারণে একজন নারীর গর্ভে সন্তান এসেছে। অতএব এই 2টো মামলার তুমি আসামি। কাজী কোন পুলিশ কনস্টেবল কাউকে পাঠায় নাই আগের থেকে, স্যার আমরা কিন্তু আসতেছি, আপনি সরে থাকেন। কথা বলুন, আমরা আসতেছি, আপনি সরে থাকেন না। কেন? আমার নবীর এই মহান দরবার, তার রাষ্ট্রীয় ক্ষমতা, তার রাজনৈতিক প্রজ্ঞা, এটাকে দেখার জন্য ইটালির রোম থেকে 40 জন মানুষ আগমন করেছে। শুধু তাই নয়, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশ, যে দেশটা দেখার জন্য পৃথিবীতে প্রায় যে মানুষগুলো ছিল, আজ পর্যন্ত এত বেশি প্রতিনিধি দল কোন রাষ্ট্রপ্রধানের দেশ ভিজিট করে নাই। যেটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ ভিজিট করেছে, তার সংখ্যা হলো 317টি প্রতিনিধি দল। কয়টা? বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশটা দেখার জন্য, মদিনা মুনাওয়ারা দেখার জন্য
তারা এসেছিল প্রতিনিধি দল হিসেবে, সংখ্যা 317। ছেলে বলছে, বাবা আপনি এখানে শাস্তি দেন। কয় না, যে শাস্তিটি আল্লাহ কোরআনে বিধান জারি করেছেন সেই শাস্তি গোপনে দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে মসজিদে নববীতে নিজের ছেলেকে পাকড়াও করে অ্যারেস্ট করে নিয়ে হাজার হাজার মানুষের সামনে হযরত ওমর ছেলেকে বিচার করছেন। আফলা নামক একজন ব্যক্তিকে বললেন, লাগাও তোররা, মারো, পিটাও। দুটো শাস্তি, একটি হলো মদের আর একটা হলো ব্যভিচারের। অতএব এই শাস্তি কোন অবস্থাতেই ক্ষমা করা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই শাস্তি কার্যকর করেছিলেন। মদিনার মানুষের কলিজার কাঁপুনি শুরু হয়েছিল, থরথর করে কেঁপে উঠেছে পৃথিবীর মানুষ। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকেও ক্ষমা করতে রাজি না। এই শিক্ষা আমার নবীর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হওয়ার পরে 1 বছর যখন পূর্তি হলো, আমাদের দেশে 1 বছর পার করতে পারলে যেভাবেই হোক না কেন ফুলসিটায় কত কিছু করে আনন্দ উল্লাস করে দেশটা সুন্দর চলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুককে নিয়ে বললেন যে দেশটা কেমন চলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খুব ভালো। আবু বকর সিদ্দিক, আমরা মনে করেছিলাম আপনি সিধা মানুষ, সোজা মানুষ, কিন্তু এত সুন্দর আপনি দেশ চালাইলেন। আপনার বক্তৃতা শুনে আমি প্রথমে আপনাকে খলিফা বানাবার পর চিন্তায় করে গেছি যে ইসলামটা কতক্ষণ টিকবে। আপনি সোজা মানুষ, এই চেয়ারে গরম লোক দরকার, কিন্তু আপনি এমন এক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছেন, এমন এক মহান নবীর কাছে আপনি রাষ্ট্র পরিচালনা করা শিখিয়েছেন। আপনার রাজনৈতিক এমন এক মহা প্রজ্ঞার সৃষ্টি হয়েছে যে আপনি 2 লাইনের ভাষণ দিয়ে গোটা জাতির কলিজা আপনি থরথর করে কাঁপায় ফেলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে সেটা কি? কই সেটা হলো ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব। আরবের একদল মানুষ আপনি ক্ষমতায় আসার পরে যখন তারা যাকাত দিতে অস্বীকার করল, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, তখন আপনি তাদের উদ্দেশ্যে 2 লাইনের 2টা বক্তব্য দিয়েছিলেন। এত মারাত্মক জানাময় বক্তব্য, মানুষ ভয়ে কেঁপে উঠেছে যে আবু বকর তো সোজা মানুষ না। যারা যাকাত দেয় না তাদের ক্ষেত্রে আপনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মাহুম, খোদার কসম, যারা দেশের রাজস্ব আদায় করবে না, ইসলামী ট্যাক্স, ইসলামী রাজস্ব আদায় করবে না, যাকাত যে আদায় করবে না, লা উকাতিলান্না মাহুম, তার সাথে লড়াই করব, তাকে আমি শেষ করে ফেলবো, একেবারে খুন করে ফেলবো। জাতি বলছে, বাবা এই সিধা মানুষটা দেখি গরম হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বিতীয় অংশের বক্তৃতা আর মারাত্মক, গোটা জাতি কেঁপে উঠেছিল। সেটা আবার কি? যাকে বলছিলেন ওয়ালাউ মানাউনি ইকালান, উটের যাকাত তো দিতেই হবে, জিজা। উটের যাকাত হচ্ছে জিজা, ছোট বাচ্চা, এটা তো দিবে। এখন জেজাটা আমি নিয়ে যাবো কেমনে? এটা তো গলায় একটা রশি দরকার। কথা বলেন, জোরে বলে আমার কথা বুঝেন কিনা? এই উটের বাচ্চাটাকে আমি যদি নিয়ে যাই তাহলে এটা গলায় কি লাগবে? রশি লাগবে, নাকে লাগাম লাগবে। অতএব ওয়ালাউ মানাউনি ইকালান, যাকাত দিয়েছে কিন্তু গলার রশি দেয় নাই, তারও আমি খুন করবো। কথা বুঝতে পারছেন? সবাই অবাক হয়ে গেল, কি কয়? আবু বকর সিদ্দিক তার সাথেও লড়াই করবে, তাকেও দেখে ছাড়া দেবে। সুবহানাল্লাহ বলেন। মজলিস শেষ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছেন। ওমর ফারুক বলছেন, দেশটা ভালো চলেছে। হযরত ওমর যাওয়ার সময়
একটা ছোট্ট 1 পৃষ্ঠার কাগজ দিয়ে বলেন, আবু বকর এই কাগজটা আপনি নেন, ঘরে বসে আপনি দেখে সিদ্ধান্ত নেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর ঘরে পড়ার দরকার কি, আমি এখানেই পড়ি বা পড়েন। সাদা কাগজটা খুলে সেখানে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করছেন, যে আমি আর প্রধান বিচারপতি থাকবো না, আপনি আরেকজনকে নিয়োগ দেন। আমরা পদ ছাড়ি না, সিনিয়র জুনিয়র ডিঙ্গাডিঙ্গি হলে মামলা হয়, রিট হয়। আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এই পদে থাকবো না, প্রধান বিচারপতির পদে থাকবো না, অতএব আপনি আমাকে অব্যাহতি দেন, আরেকজনকে আপনি নিয়োগ দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর এইভাবে পদত্যাগপত্র দিলেই গ্রহণযোগ্য হবে, কারণ বলতে হবে, কি কারণে আপনি এই পদ থেকে পদত্যাগ করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আবু বকর 1 বছর হলো আমি প্রধান বিচারপতির চেয়ারে বসা, একটা বিচারও আসে নাই আমার কাছে। জাতির কি মেরুদণ্ড সোজা হয়ে গেল? জাতি কি চুরি করা ভুলে গেল? জাতি কি ডাকাতি করা ভুলে গেল? এরা কি সাইবার ক্রাইম ভুলে গেল? কথা বলবে না। পৃথিবীর মধ্যে নিত্য নতুন নাগরিক ভাবে কত কিছু ভাবে অর্থ আত্মসাৎ, পুকুর চুরি হয়, রাজস্ব চুরি হয়, কথা বল না। অতএব এগুলো একটাও হলে হয় না, কোনো অভিযোগ নাই আমার কাছে, তাহলে এখানে মাসি মারা কেরানির মতো শুধু চুপ করে আমি বসে আছি, 1 বছর বড় কষ্ট হয়েছে, কোনো বিচার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর এমন এক মহান নবীর আদর্শে ওমর জীবন গড়ে উঠেছে, আবু বকরের জীবন গড়ে উঠেছে, যেখানে অন্যায় অবিচার হওয়ার কোনো সুযোগ নাই। খালি ওমরের মতো ব্যক্তি চেয়ারে বসা ছিল বিধায় দেশে 1 বছরে কোনো চুরি হয় নাই, 1 বছরে কোনো ডাকাতি হয় নাই, 1 বছরে কোনো ছিনতাই হয় নাই, 1 বছরে এদেশের মধ্যে কোথাও কোনো ধরনের অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, কোনো অভিযোগ আসে নাই। সম্মানিত সুধী ভাইরা, আমার নবীজি এমন এক দেশ তৈরি করলেন, এমন সাহাবায়ে কেরাম তিনি তৈরি করলেন, 1,26,000 সাহাবী, মুহাজির বলেন আনসার বলেন, মুহাজির বলেন আনসার বলেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন والسابقون السابقون أولئك المقربون, যারা ইসলামে অগ্রগামী হয়ে আছে আমাদের পূর্বে, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তাদের কথা এসেছে। অতএব সেই মুহাজির এবং আনসার তাদের সবাইকে একত্রিত করে এমন একটা দেশ তিনি পরিচালিত করেছেন, যে এই দেশটা দেখার জন্য এই দেশে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, নিরাপদ জনপদ, রোগ নাই, বালা নাই, কিচ্ছু নাই, শান্তির জীবন যাপন করছে। সে দেশটা দেখার জন্য পৃথিবীর 317টি প্রতিনিধি দল মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে এসেছিল, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আলাদা দেখার জায়গা, তার মানে প্রতিনিধি দলদের সাথে দেখা করার জন্য নবী একটি জায়গা নির্ধারণ করে রেখেছিলেন। সম্মানিত সুধী, অতএব ইটালির রোম থেকে 40 জন ক্যাথলিক খ্রিস্টান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তার নবীজির সাক্ষাৎকার নেবে যে এত সুন্দর দেশ আপনি কেমনে তৈরি করলেন, যেখানে ইহুদিরা, যেখানে ভিন্ন মতাবলম্বীরা, যেখানে পূজারীরা পর্যন্ত সাহস নাই এখানে কোনো রকম অন্যায় করবে, কোনো ধরনের খারাপ কাজ করবে, সুযোগ নাই। ইহুদিরা পর্যন্ত কাঁপে, অমুসলিমরা পর্যন্ত কেঁপে উঠে, আপনি এই দেশটা কেমনে তৈরি করলেন? সুবহানাল্লাহ বলেন। সেই সূত্র ধরে মদিনা সনদের কথা আজকে আমরা আলোচনা করব। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীর রাজনীতি বহু ধরনের হয়,
একদল আরেক দলকে নিয়ে পাশে কোনোদিন বসতে পারে না। কথা বলবে আমাদের সংসদ গরম হয়ে যায়, সংসদের মধ্যে ফাইল টেবিলের মধ্যে বাড়াবাড়ি হয়, বহু ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশে ইহুদি এবং পূজারী মানুষরা থাকার পরও একদিনও টেবিলে বাড়াবাড়ি হয়। এমন একটা চমৎকার শান্তির দেশ দেখার জন্য বিদেশের মানুষেরা ভিড় জমিয়েছে। ডাক্তার এসেছে মদিনা মুনাওয়ারায়, বিশাল নিয়ন সাইন, ডিজিটাল সাইন লেখা আছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আর বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ডায়াগনস্টিক সেন্টারে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, চিকিৎসা করা হয়। 25% কমিশন, 25% পয়সা দেওয়া লাগবে না। ডাক্তার মনে করেছে মদিনা মুনাওয়ারায় এতগুলো মানুষ, 1,24,000, 1,26,000 মানুষ, যেখানে লোক বেশি সেখানে রোগ বেশি, রোগী বেশি পাওয়া যাবে। ডাক্তার ডিজিটাল সাইন দিয়ে বসে আছে, কিন্তু মাসের পর মাস চলে যায়, রোগী পায় না। সুবহানাল্লাহ বলেন। মাসের পরে মাস যায় কিন্তু কি পায় না? রোগী পায় না, রোগী নাই। রোগী না থাকলে ডাক্তার থাকে, ডাক্তার কবিরাজ হয়ে গেছে। ডাক্তার পালাবার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার এই দেশে থাকা যাবে না। এখানে লক্ষ লক্ষ মানুষ, এতগুলো মানুষের মধ্যে কেউ আমার কাছে আসে না ডায়াগনস্টিক টেস্টের জন্য। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, কত রকম টেস্ট আছে, একটা টেস্টের জন্য আসে না। আমার মেশিন সবগুলা জং ধরে পড়েছে, আমার এই পুরা অফিস সব একেবারে পুরাতন হয়ে যাওয়া শুরু করেছে। মানুষের আনাগোনা তো যাওয়ার সময় একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ভক্ত সাহাবী তাদেরকে একটু জিজ্ঞাসা করি, ওরা কি মারামারি করে না? ওদের কি চক্ষুশূল হয় না? ওদের কি পিত্তশূল হয় না? ওদের কি দন্তশূল হয় না? ওরা কি রোগে ভুগে না? ভাইরা আমার, ডাক্তার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরামকে জিজ্ঞাসা করলো, রে নবীর সাহাবীরা, তোমরা কি মারামারি করে হাত পাও ভাঙবো না? আমার কাছে ব্যান্ডেজ গুলো সব পুরাতন হয়ে গেছে, একটা ব্যান্ডেজও বেচতে পারলাম না। আরে সুবহানাল্লাহ কইবেন না? একটা ব্যান্ডেজও কি করতে পারলাম না। কত রকম এই যে পেইন রিলিফ ঔষধ, ব্যথা উপশমের কত ধরনের ঔষধ, চোখের ঔষধ, ভাইরাস রোগ, আবার দাঁতের মধ্যে দাঁতের ব্যথা করে কান্দে, 32টা দাঁতের কোন একটা দাঁতে যদি কোনো কারণে অ্যাফেক্টেড হয় তাহলে সেখানে অস্থির, দাঁতের ব্যথা সহ্য করা যায়। তোমাদের কি দন্তশূল হয় না? আজে বাজে খাবার খাইয়া তোমাদের কি পিত্তশূল হয় না? পেটটার মধ্যে লুজ মোশন, বারবার ডায়রিয়া রোগ, এটা কি হয় না? আজকে 3টি মাস হয়ে গেল, আমার একটা ঔষধও বিক্রি হয় নাই। এগুলো সব ডেট ফেল হওয়া শুরু করছে। বরাবর না, আমার ট্যাবলেট ক্যাপসুল, আমার ঔষধের কি ডেট ফেল হওয়া শুরু করছে, এগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়া শুরু করেছে। তোমাদের কি এগুলো প্রয়োজন হয় না? সাহাবায়ে কেরাম বলে দিলেন, শোনো ডাক্তার, তুমি জানো না এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক মহান নবী উপহার দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আতাকুম নবিয়ুকুম ইউআল্লিমুকুম দীনাকুম হাত্তাল খারাত। নবীজি এসেছেন, প্রশ্ন তুলেছে ইহুদিরা, খ্রিস্টানরা, যে এমন নবী এসেছেন তোমাদেরকে বাথরুমে কিভাবে পড়বে সেটাও তোমাদেরকে শিখাই দিচ্ছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আজাল আজাল আজাল, আবু দাউদ শরীফের প্রথম হাদিস, আজাল আজাল আজাল, অবশ্যই অবশ্যই, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদি। নবীজি উম্মতের অভিভাবক হয়ে পৃথিবীতে আগমন করেছেন। কাজে কিভাবে খাবো, ডাইন হাত দিয়ে খাবো না বাম হাত দিয়ে, এটাও তিনি শিখাই দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি বলছেন চোখের ভাইরাস থেকে বাঁচার ঔষধ হলো আলকোহলুল ইসমাত। ইসমাত, ইসমাত সুরমা যদি চোখের মধ্যে দেয় তাহলে চোখে ছানি পড়বে না।
সুবহানাল্লাহ বলেন না। চোখে কি পড়বে না? ছানি পড়বে না, চোখ থেকে পানি পড়বে না, চোখ নষ্ট হবে না, চোখের পাওয়ার ঠিক থাকবে। আল কুহলুল ইসমাত, ইসমাত সুরমা যদি ব্যবহার করে তাহলে চোখ ভালো থাকবে, পাওয়ার ঠিক থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইন্নাল মিলহা শিফাউম মিন কুল্লি সাবঈনা দা। খাবার আগে পরে যদি কেউ নুন খায়, লবণ খায়, একটু মুখে নুন দিল, খাইয়া শেষ করে আরেকটু দিল, তাহলে 32টা দাঁত কোনোদিন পাইরিয়া রোগ হবে না, দাঁতে কোনোদিন ব্যথা হবে না, দাঁত কোনোদিন তার নষ্ট হবে। সেই দাঁত তার বুঝিয়েছে দ্বিতীয়বার মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা দাঁত তার ঠিক থাকবে। সুবহানাল্লাহ। নবীজি খাওয়ার সময় আমাদেরকে এক পায়ের উপরে বসে আরেক পা সোজা করে পেটটা চাপ দিয়া 3 ভাগের 1 ভাগ খালি করে তিনি খাওয়া শিখাই দিয়েছেন। এই জন্য আমাদের কোনোদিন লুজ মোশন হয় না, কোনোদিন ডায়রিয়া হাসপাতালে যাইতে হয় না। সুবহানাল্লাহ বলতেছেন না? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এমনভাবে জীবনটাকে তৈরি করে দিয়েছেন, খাবার পরে, দুপুর বেলায় খাবার পরে কাইলুলা করতে বলছেন। কাইলুলা একটা হচ্ছে কাইলুলা, একটা হচ্ছে গাইলুলা, একটা হচ্ছে ফাইলুলা, আরেকটা হচ্ছে আইলুলা। খাইলুলা, ফাইলুলা, আইলুলা, গাইলুলা, কত রকম। নবীজি বলছেন দুপুরে খাওয়ার পরে একটু সোজা হয়ে শুয়ে যাবে, এতে তোমার রোগ থেকে তুমি নিরোগ হবে। আর ফাইলুলা হচ্ছে আসরের পরে কেউ ঘুমাবে না। আর গাইলুলা হচ্ছে শীত হইয়া শৈলে সেটা ভিন্ন কথা, কিন্তু উপর হইয়া পেটের উপরে পেটটাকে নিচে রেখে পুরা শুয়ে যাবে না, খবরদার। নবীজি বলছেন গাইলুলা হচ্ছে ফজরের নামাজের পরে কেউ ঘুমাবে না। তাহলে কাইলুলা, আইলুলা, ফাইলুলা, গাইলুলা নবীজি শিখাই দিয়েছেন কখন ঘুমাবো, কখন সাক্ষাৎ করবো কার কাছে। যোহরের পরে নবীজি কারো বাড়িতে আসতে নিষেধ করছেন, খবরদার, সে তার স্ত্রীকে নিয়ে এখন বিশ্রাম নিচ্ছে, এসার পরে তার কাছে যাবা না। সুবহানাল্লাহ বলতে কেন? ফজরের আগে তাকে ডাক দিও না, সে তার স্ত্রীকে নিয়ে বিশ্রাম করছে, পরে সে ফজরের নামাজে অংশগ্রহণ করবে। আল্লাহু আকবার। জীবনটাকে একটা শান্তির পথে এনে দিয়েছিলেন। সম্মানিত সুধী, আমার নিজের হার্টের রোগ হয়েছিল, বাসায় আমার সবাই চিন্তায় অস্থির হবে কি। আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি সেই পশ্চিম, সেই মুম্বাই, যেটার নাম বোম্বাই, এই মুম্বাইতেও গিয়েছি। বোম্বাইতে যাওয়ার পরে সেখানে একটা হার্টের হাসপাতালে ভর্তি হলাম। তারা আমাকে 13টি শর্ত দিল যে আমাদের হাসপাতালে ভর্তি হতে গেলে 13টি শর্ত পালন করতে হবে। তারপর ডক্টর বলো তোমার 13টি শর্ত কি? তার মধ্যে একটি হলো যে তোমাকে ঘুমাইতে হবে ডাইন পাশে কাত হইয়া, ডাইন কাত হইয়া ঘুমাইতে হবে। হ্যাঁ বললাম ডক্টর তুমি ঔষধ দিয়ে আমাকে সুস্থ করার চেষ্টা করবে, তুমি ঘুমাইবার জন্য ডাইন পাশে কাত হয়ে ঘুমাইতে হবে, এই ফর্মুলা দাও কেন? তুমি মুসলিম না? আর ইউ নট মুসলিম? তুমি মুসলমান না? আমি বললাম ইয়াস, অবশ্যই আমি মুসলিম। তোমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীজি কি বলেন নাই ডান কাতে ঘুমাতে? ডান কাতে যারা আমার হাসপাতালে ঘুমিয়েছে তারা একজনও মরে নাই, সবগুলো সুস্থ হয়ে নিজের ঘরে ফিরেছে। সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওরা প্রশ্ন করলো, নবী হার্টের রোগ যদি হয়, হার্টে যদি ব্লক হয়, আমি সহজ করে বলছি, হার্টে যদি কি হয়, ব্লক হয়, ব্লক বুঝেন তো? হ্যাঁ, রক্ত চলাচল হয় না, রক্ত চলাচল বন্ধ, যদি ব্লক হয়ে যায় তাহলে নবী হার্টের রোগ থেকে বাঁচার উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালবিনা খাবে। কি খাবে? তালবিনা। আপনি বুখারী শরীফ খুলে দেখুন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাত তালবিনা তুজিবু ফুয়াদাল মারিজ ওয়া তাযহাবু বিবাযিল হুজন ওয়ালিল মাহজুন আলাল হালি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি তালবিনা খায় তাহলে হার্ট তার শক্তিশালী হয়ে যাবে, ব্লক একটাও থাকবে না, সব খুলে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাত তালবিনা তুজিবু ফুয়াদাল মারিজ, বুখারী শরীফের হাদিস। ফুয়াদ মানে হার্ট, ফুয়াদ মানে কি? হার্ট। ইন্নাত তালবিনা তুজিবু ফুয়াদাল মারিদ ওয়া তাযহাবু বিবাযিল হুজুন। রাতের বেলায় যদি কারো ঘুম না আসে, কদুর তেল ছাড়া ঘুম আসে না, রত্ন বিলাস ছাড়া ঘুম আসে না, ট্যাবলেট কিনে খেয়ে খেয়ে ঘুম ডেকে আনতে হয়, ঘুম পাড়ালে মাসি পিসি ডাকতে হয়। ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি তালবিনা খায় তাহলে মধুর ঘুম হবে, আনন্দের ঘুম হবে, একটা জান্নাতের ঘুম হবে। যদি এই তালবিনা কেউ খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যদি কোনো কারণে সে শক করে মরতে চায়, আত্মহত্যা করতে চায়, বাড়ির ছাদের উপর থেকে লাফাইয়া নিচে পড়ে অথবা কোনো বিশাল ব্রিজের উপর থেকে নিচে নদীতে লাফ দিয়ে ঝম্প দিয়ে সেখানে মরতে চায়, যদি এই ধরনের লম্ব ঝম্প দিয়ে যদি কেউ মরতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালবিনা খেলে তার এই প্রস্তুতি নেওয়াটা সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। সে ভুলে যাবে যে আমার আত্মহত্যা করতে হবে, আত্মহত্যাটা ভুলে যাবে। কত বড় রহমতের নবী তিনি জগতের মধ্যে আগমন করেছেন। সম্মানিত শুধু যে কারণে ডাক্তার ডিজিটাল সাইন খুলে নিয়ে ফেলেছে যে না এখানে যুদ্ধ হবে, এখানে কোনো কাজ হবে না, তার কারণ এখানে আমি ডাক্তারি করতে এসেছি, এখানে তো মহান এক বিশাল চিকিৎসক তিনি এখানে উপস্থিত আছেন, যার প্রেসক্রিপশনে 1,26,000 রোগী সবাই সুস্থ হয়ে গেছে। চুরি নাই, ডাকাতি নাই, প্রতারণা নাই, ধোঁকা নাই, সুদ নাই, ঘুষ নাই, ধান্দাবাজি নাই, সান্দাবাজি নাই, কোনো রকম কিছু নাই, বরং সত্যের উপরে সব মানুষগুলোকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জিহ্বাটাকে সোজা করে ফেলেছেন, দৃষ্টিটাকে সোজা করে ফেলেছেন। ওই দৃষ্টি কোনোদিন পরনারীর দিকে যায় না, জিহ্বা কোনোদিন মিথ্যা বলে না, এই মুখে কোনোদিন হারাম খাবার নেয় না, মাথায় কোনোদিন বিপরীতমুখী চিন্তা আসে না, ক্ষতির কোনো কাজ। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তার হাত তার মুখ নিয়ন্ত্রণে চলে এসছে। একটা মানুষের দৈহিক, তার আত্মিক, তার সার্বিক সকল বিষয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বদিক থেকে সবগুলোকে তিনি একেবারে হাতের কবজায় নিয়ে এসেছেন। যে কারণে সমাজের আর কোনো চোর ডাকাত, কোনো প্রতারক অথবা এই ধরনের কোনো ব্যক্তি আর নাই। অতএব সেই দেশটা দেখার জন্য এসছে ইটালির রোম থেকে কতজন? 40 জন খ্রিস্টান ক্যাথলিক। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? মদিনা সনদ কেন? আমি এই বিষয়টা আপনাদেরকে বলছি। পৃথিবীর কোন রাজনীতি আজ পর্যন্ত আরেকটা দলের মানুষকে ভিড়াইতে পারে নাই। এক মজলিসের মধ্যে ওই ধরনের খুব বড় সমঝোতা করতে পারে নাই। 2 দিন টিকেছে, 3য় দিন শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক সনদ, এমন এক সংবিধান তিনি করেছেন যেখানে বিপরীতমুখীর মানুষগুলো পর্যন্ত অবাক হয়েছে যে ছাড়া আর শান্তিতে কারো বাস করার সুযোগ তার ফর্মুলায় আসতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলায়, তার দেওয়া নিয়ম নীতি ছাড়া এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, এই জন্যই পবিত্র কোরআন মজিদে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল পদক্ষেপকে আল্লাহ তাআলা তার নেয়ামত হিসেবে ঘোষণা করেছেন। তার কি ঘোষণা করেছেন? নেয়ামত হিসেবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم
طائفتكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তোমরা স্মরণ করো আল্লাহর সেই নেয়ামত যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, আর সেই মহান নেয়ামত হলেন আর নেয়ামতুল কুবরা ওয়া নেয়ামতুল উজমা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে বিচ্ছিন্ন মানুষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো একটি আমব্রেলা, একটি শান্তির ছায়া তলে তারা একত্রিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছিল মানুষ, পৃথিবীটার গায়ে ক্যান্সার হয়ে গেছিল, পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে, পৃথিবী আইসিইউতে চলে গেছে, ভেন্টিলেশন দেওয়া হয়েছে, কথা বল না, শেষ, পৃথিবী আর বাঁচবে না, পৃথিবী মারা যাবে। ঠিক মরণোন্মুখ পৃথিবীকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদ্ধার করে আমার পৃথিবীকে নতুন করে কমর সোজা করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছেন। হাসি ফুটেছে সেই শিশুদের মুখে যাদেরকে বাবা নিজ হাতে জীবন্ত কবর দিত, জীবন্ত কবর দিত। অশান্ত সমাজকে তিনি শান্ত করেছেন, যেখানে কোনো পাওনা ঋণগ্রস্ত কোনো মানুষ মারা গেলে পরে তাকে কবর থেকে বের করে, যদি ঋণ পরিশোধ না করে থাকে, তার লাশকে বের করে লাঠি পেটা করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, কবর থেকে লাশ তুলতে পারবে না, তার কাছে যদি কোনো পাওনা থাকে, আমি রাসূল তার জামিন, আমি তার জিম্মেদার, আমি তোমাদের পাওনা সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে নাই। শান্তি এমনি আসছে, মদিনা সনদ এমনি এমনি মেনে নিয়েছে তারা। ইহুদি বলেন, মুশরিক বলেন, পূজারী বলেন, যাই বলেন না কেন, সবাইকে মেনে নেওয়ার পেছনে আমার নবীর সেই মহান আদর্শ। আসুন সেই আদর্শের ভিত্তিতে আপনাদের কাছে বলছি, যে যাকে কেন্দ্র করে এই সব মানুষগুলো একত্রিত হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশাল প্রস্তাব মদিনা সনদ, যার প্রায় 47টি অথবা 52টি ধারাকে তারা গ্রহণ করে নিয়েছিল। 47 অথবা 52টি ধারাকে তারা কি করেছে? গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইটালির 40 জন ব্যক্তি এরা নবীজির কাছে এসছে। আমার নবীজি বিশ্রামরত অবস্থায় তিনি আরামগাহে আরাম করছেন, হুজরা মুবারকে তিনি আরাম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বিশ্রাম গাহের নাম তিনি হুজরাত বলেছেন, সূরাতুল হুজরাত, হুজরা মুবারক। সেই হুজরা মুবারকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম করছেন। সাহাবায়ে কেরাম খবর দিলেন, নবীজি ইটালি থেকে, রোম থেকে এতগুলো মানুষ এসছে। নবীজি বললেন তাদেরকে বসতে দাও। নবীজির কোনো বাংলো ছিল না, গেস্ট রুম ছিল না, রেস্ট রুম ছিল না, বিদেশি মেহমানদের বসাবার জন্য কোনো আলাদা ব্যবস্থা ছিল না। হযরতের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে পছন্দ করে বিয়ে করলেন, নবীজিকে স্বামী হিসেবে গ্রহণ করায় আরবের মেয়েরা বলা শুরু করলো, রে খাদিজা, তুমি তো জম্মের ঠকা ঠকছো, এমন একজনকে স্বামী বানালে, তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী বানালে, যার কোনো বাংলো নাই, কিচেন রুম নাই, দক্ষিণ দিকে বারান্দা নাই, ওটা বলবো না, ওই যে 3000 স্কোয়ার ফিটের ঘর নাই, আলাদা হেলান চেয়ার নাই, বিছানা আছে, মাদুর নাই, মাদুর হলো ফাটা মাদুর। আর এই কষ্টের ঘরে একটি বই আমার আসতেছে, মদিনার কান্না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাকে নিয়ে যে ঘরে সংসার করছেন মদিনা মুনাওয়ারায়, সেই ঘরটি ছিল এমন যার দরজা ছিল না, একটা চামড়া শুধু ঝুলানো ছিল। নবীজি দাঁড়ালেন, ওই ঘরের ছাদ মাথার চান দিতে লাগতো, উঁচা ছিল না, কোনো জানলা ছিল না, কিছু ছিল না, দুইজন ছাড়া তৃতীয় জন কোনো ব্যক্তির শোয়ারও জায়গা ছিল না। যখন নবীজি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, তখন আমি আমার পা দুটোকে গুটিয়ে নিতাম। নবীজি এত বড় লম্বা রুকু করতেন,
ওই রুকুর মধ্যে আমার পা সোজা হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন আলাদাভাবে জায়গা নাই, আমার পায়ে চিমটি দিলে পরে আমি পা ছোট করে নিতাম, নবীজি সিজদা করতেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজির এই ছোট্ট ঘরে আমি জীবন যাপন করেছি রে দুনিয়ার মহিলারা, মা বোনরা, তোমরা স্বামীর সংসারে এসে কত বড় দাবি করো, 2600 স্কয়ার ফিটের ফ্ল্যাট লাগবে, দক্ষিণ দিকে বারান্দা লাগবে, এতগুলো বাথরুম লাগবে, এত সুযোগ সুবিধা সব লাগবে, আলমিরা লাগবে, এরপরে ফ্রিজ লাগবে, তাও বড় বড় কোম্পানি, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দামের, কত বড় না ডিপ ফ্রিজ লাগবে, ওই খারাপ না দাঁড়ানো ফ্রিজ লাগবে, স্ট্যান্ড ফ্রিজ লাগবে, এগুলো সব তোমাদের দাবি। কিন্তু হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরটা ছিল কত ছোট, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা আয়েশা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির শোয়ার কোনো ব্যবস্থা নেই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে যখন পছন্দ করে বিয়ে করলেন, প্রস্তাব দিলেন, বিয়ে হয়ে গেল, আরবের নারীরা উপহাস করা শুরু করলো, খাদিজা তুমি এমন একজন স্বামী বেছে নিলে যার আলাদা কোনো গেস্ট রুম নাই, বাংলো নাই, কোনো কিচেন রুম নাই, তুমি জম্মের ঠকা ঠকছো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, শোনো, আমি জম্মের ঠকা ঠকি নাই, বড় আমি জম্মের জিতা জিতেছি, আমি জম্মের জিতা জিতেছি। সুবহানাল্লাহ। সম্মানিত সাথী ভাইরা আমার কথা বোঝা যায়? বুঝেন তো? কি বলবো? হায় হায়, সেই নবীর মিলাদুল নবী পড়তে চায় না, সেই নবীর জীবনী জানতে চায় না। এই নবীর জীবনী মিলাদুল নবী পড়লেই বেদাত। তো এটা কি কোথায় আছে? আছে তোমার নানা বাড়ি, ওইখানে তুমি জন্ম নিছো। দুনিয়ার অধিকাংশ মানুষ নানার বাড়িতে জন্ম নিছে। কথা বল না, বাবা তার মেয়েকে জামাইয়ের বাড়িতে রাখে নাই, মেয়েটা বাচ্চা হবে ওই সময় আমার ঘরে আসো। কি বলেন ঠিক কিনা? কাজে তোমার জন্মস্থান নানার বাড়ি, নানার বাড়িতে জিজ্ঞাসা করো যে তোমার মিলাদ কইয়ে দিবে যে কোন সময় তুমি কিভাবে জন্ম হয়েছো, খবর নাই তোমার। কথা খেয়াল করেছি? খুব সংক্ষিপ্তভাবে বলে যাই, অনেক লম্বা কথা বুঝতে পারছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদ কি জিনিস জানি, এটা বুঝাবার জন্য একটা ভূমিকা দিচ্ছে, যে ভূমিকার ভিতরে মদিনা সনদ আপনাকে বুঝে নিতে হবে। সম্মানিত সুধী, 40 জন মেহমান, বসাবার কোনো জায়গা নাই। মা খাদিজাতুল কুবরা আরব নারীদের বললেন, আমার চোখে তোমরা দেখো, আমার চোখের লেন্স তোমাদের চোখে লাগাও, তারপর দেখবে যে পৃথিবীর এমন এক মহান রাসূলকে আমি স্বামী হিসাবে পেয়েছি, যেটা পৃথিবীর কোনো নারীর ভাগ্যাকাশে এত সম্মানের স্বামী কোনোদিন তাদের কপালে জুটে নাই। সুবহানাল্লাহ বলে, সেই ভাগ্যবতী নারী আমি। অতএব তোমরা খবরদার, না হোক আমার বারান্দা, আর না হলো রেস্ট হাউস, গেস্ট হাউস, না হলো কিচেন, কিন্তু সেই তার স্বামীর মধ্যেই রয়েছে আমার জীবনের সব প্রশান্তি। অতএব হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সেই ঘরে কোনো বাহিরের মেহমান থাকাবার জায়গা নাই। 40 জন মেহমানকে কোথায় বসতে দিবেন তিনি? সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা বসতে দাও ভালো জায়গায়, এরা মেহমান। ওরা বলছে, হুজুর ইয়া বড় উষা উষা মানুষ, ইটালির সাদা মানুষ, বিলাই চোখ, কত বড়, হ্যাঁ বিশাল বড় বড় মানুষ, ইয়া বড় লম্বা, প্রত্যেকটা এডুকেটেড, এলিট পারসন, জানাশোনা, সমাজের ওই দেশের মধ্যে সবচেয়ে বড় গ্রহণযোগ্য মানুষ, রাষ্ট্রীয় পদবি তাদের আছে, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, এগুলো আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে। এদের বসাবো কোন জায়গায়? আপনার তো বসাবার জায়গা নাই, বাংলো নাই, রেস্ট হাউস নাই, গেস্ট হাউস দেন। নবীজি বলছেন একটা ভালো জায়গায় বসাও। সাহাবায়ে কেরাম বলে, যেদেরকে খেজুর গাছের ছায়ার নিচে ঘাসের উপরে বসতে দেয়। নবীজি বলছেন, সর্বনাশ, সর্বনাশ, এখানে তাদেরকে বসতে দেওয়া যাবে না, এর চেয়ে ভালো জায়গা দেখো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ভালো জায়গা হলো পাহাড়ের পাদদেশে, পাহাড়ের কাছে, সূর্য যখন
ঢলে যায় তখন ছায়া পড়ে, সেই ছায়াটা ঠান্ডা হয়, কাজে তাদেরকে সেখানে বসতে দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। মেহমানকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। কি কও গাছের নিচে বসা, কি কও পাহাড়ের পাশে বসায় রাখবে, এটা হয় নাকি? সাহাবায়ে কেরামের একটা আদব ছিল, নবীজি যদি দুইবার কোনো জিনিসকে ডিনাই করতেন, সাহাবায়ে কেরাম তৃতীয় কোনো পদক্ষেপ নিতেন না। তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন মেহমানকে কোথায় বসাবেন। নবীজির কাছে সাহাবায়ে কেরাম সুপর্দ করলেন বিষয়টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন বেলাল কোথায় ডাকাও, বেলাল, বেলাল ইবনে আবি রাবাহ, বেলাল কোথায় ডাকো। বেলাল দৌড়িয়ে এসে বলছে হুজুর লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি বেলাল আপনার খেদমতে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 জন মেহমানকে আমার মসজিদ খুলে দাও, মসজিদের দুয়ার খুলে দাও, মসজিদে নববীতে বসতে দাও। গাছের ছায়ার নিচে তিনি বসালেন না, আগত মেহমানদেরকে তিনি পাহাড়ের পাদদেশে যে ছায়া পড়েছে ছায়ায় তিনি বসান নাই, বরং তিনি তাদেরকে বসালেন কোথায়? মসজিদে নববীতে। মসজিদে নববীতে এই 40 জন রোমান ক্যাথলিক বসে গেল। নবীজি যখন তাদের কাছে আসলেন হাল কুরসি কৌশলে তাদের খোঁজ খবর নেওয়া শুরু করলেন। তারা কে কেমন কোত্থেকে এসছেন, তারা এক একজন পরিচয় দিলেন যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, কথা বলুন না, আমি মেরিন ইঞ্জিনিয়ার, আমি অমক, আমি তমক। নবীজি বলেন তোমরা কি জন্য এসছো, প্রশ্ন করো। ওরা বলছে এতগুলো প্রশ্ন আনছি, এতগুলা, সব প্রশ্ন ভুলে গেছি একটা মেহমানদারি দেখে যে আপনি আপনার মসজিদে আমাদেরকে বসতে দিচ্ছেন। ওই একটি অভ্যর্থনা, একটি সম্মান প্রদর্শন করার কারণে, আমাদেরকে সম্মান দেওয়ার কারণে আমরা সব প্রশ্ন ভুলে গেছি। কি সাক্ষাৎকার নেব? এমন এক মহান নবী, যেই দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান, সেই দেশে যে কোনো ধর্মের মানুষ শান্তিতে বাস করতে পারে, যে কোনো মতের মানুষ, যে কোনো পথের মানুষ সেখানে শান্তিতে বসবাস করতে পারে। সম্মানিত শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরও তোমরা বলো, কোনো প্রশ্ন থাকে। কি প্রশ্ন করব? প্রশ্নের উত্তর তো সব হয়ে গেছে একটা জায়গায়। পৃথিবীর কোনো মন্দিরে কোনো মুসলমানকে প্রবেশ করতে দেওয়া হয় না, সেখানে কোনো মুসলমানের বৈঠকখানা নাই। যদি একবার কোনো মুসলমান পিড়িতে বসে তার 7 বার ধুয়ে ফেলে। কথা বলেন, গির্জায় বলেন, প্যাগোডায় বলেন, কোথাও বসার জায়গা কোনো ব্যক্তিকে, অন্য ধর্মের কোনো মানুষকে দেওয়া হয় না। আর আপনি আমাদেরকে খ্রিস্টান জানার পরেও আপনি আপনার মসজিদ খুলে দিয়েছেন বসার জন্য। শান্তির পরশে এই মহান এক চমৎকার আখলাকে আজিমা, খুলুকে আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এত প্রতিফলিত হয়েছিল, এত ছড়িয়ে পড়েছিল যে সেই দেশের মধ্যে আর কারো চুরি ডাকাতি করা তো দূরের কথা, সেখানে সামান্যতম কোনো মিথ্যা। আমাদের দেশের মানুষ বিচারালয় যায়, জজের সামনে যায়, আর কাঠ করে দাঁড়াইয়া বলে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব। আর ওখানে গিয়ে সব হাজার মিথ্যা শুরু হয়ে যায়। অথচ সাদিকুল মাসদুক, মহান সত্যবাদী, এই বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ মহাসত্যবাদী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে সবাই সত্যের সেনানী নায়ক হয়ে গেলেন। जो ना थे दीन हक पर वो दसरों के हादी बन गए, जो ना थे दीन हक पर वो दसरों के हादी बन गए, क्या नजर थी तो मुर्दों को मसीहा कर दिया। যারা সত্যের পথে ছিলেন না, নবীর কাছে এসে এক মহা সত্যের পথ তিনি খুঁজে পেলেন, এক আলোকিত জীবন খুঁজে পেলেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন
যে আমার দেশের ইহুদি আমার দেশে বাস করে, আমার দেশের পূজারীরা আমার দেশে বাস করে, অতএব তাদের পূজা করে, ওই পূজা ঠেকাবার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। পবিত্র কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হু ওয়া আ'রিদ 'আনিল মুশরিকিন ওয়ালাউ শাআ আল্লাহু মা আশরাকু ওয়া মা। এই জগতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি চমৎকার করে বললেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে সব পূজারীগুলোকে মুসলমান বানাই দিতেন। কথা বুঝে গেছে? কাজী ওমা, হে নবী, ওমা জাআলনাকা আলাইহিম হাফিজা, ওদেরকে দেখাশোনা করে এই শিরক থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমি আপনাকে পাঠাই নাই, আপনাকে আমি নির্ধারণ করি নাই। ওমা জাআলনাকা আলাইহিম হাফিজা ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের বেলায় কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন না। তাহলে মুশরিকরা শিরক করবে, কথা বল না, এদের কাছে ইসলামের দাওয়াত থাকবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে ইসলামের মধ্যে আসবে, কিন্তু লা ইকরাহা ফিদ্দীন, ঘাড় ধরে তাদেরকে মুসলমান বানানো যাবে না, তারা তাদের ধর্মে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাদের জন্য, যেহেতু এই দেশের নাগরিক, তারা ইহুদিরা নাগরিক, খ্রিস্টানরা নাগরিক, পূজারীরা নাগরিক, মুসলমানরা নাগরিক, এখন এই ধর্মের কলহ চলতেই থাকবে। কেউ পূজা মণ্ডপে কোরআন রাখবে, কেউ হয়তোবা ওই কাবা ঘর ভাঙার জন্য চেষ্টা করবে, কতক্ষণ না, কেউ হয়তোবা কোরআনকে স্যাটানিক ভার্সেস বলবে, কথা বলে এক একজনে এক এক পথ মত তৈরি করবে। কাজে সবাইকে নিয়ে যদি আমরা একটা নিরাপত্তা সৃষ্টি করতে পারি, একটা নিরাপত্তা বলয় যদি তৈরি করতে পারি, যে দেশটা সবাই মিলে আমাদের দেশ, যদি কেউ এদেশে হামলা করে তাহলে একসাথে মিলে আমরা তার প্রতিবাদ করব, সেটাকে প্রতিরোধ করব, প্রতিহত করব। সুবহানাল্লাহ। ইহুদিরা দেখলো যে এত সুন্দর একটা প্রস্তাব, এটা লেখা হোক, এটা কি লেখা হোক। পূজারীরা বলছে এত সুন্দর একটা প্রস্তাব, এখানে আমাদেরও নিরাপত্তা আছে, কথা বল না। ইহুদিরা বলছে এটা আমাদেরও নিরাপত্তা আছে, এটা লেখা হোক। এখন এই লিখতে গিয়ে এই মদিনা সনদ লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। কি লেখা হচ্ছে? মদিনা সনদ, শান্তির সনদ, ম্যাগনা কার্টা, এটা লেখা হচ্ছে প্রথম সংবিধান। আর সেই সংবিধানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধর্মের মানুষগুলোকে একত্রিত করে একটা দেশে তিনি বসবাস করার সুযোগ করে দিবেন। অথচ সেখানে বলা হলো যে কোনো গোত্রের, কোনো ইহুদির কোনো গোত্রের যদি একজন, বনু কায়নুকা, বনু গুতফান, কোন গোত্রের যদি একজন মানুষ অপরাধ করে তাহলে একজন মানুষই অপরাধী, তার গোষ্ঠীকে অপরাধী করা যাবে না। একের পরে এক তিনি বিচারিক বিষয়, মানুষের জীবনকে সংরক্ষণের বিষয়, পরিবার এবং রাষ্ট্রীয় বিষয় এবং জননিরাপত্তা বিষয়ক যতগুলো বিষয় আছে, একটি রাষ্ট্রের যা কিছু বিষয় আছে তার সবগুলোকে একত্রিত করে 47টা ধারায় অথবা 52টা ধারায় তিনি মদিনা সনদ উপহার দিলেন। এবং সেই মদিনা সনদ উপহার দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করলেন যে এটাতে একজন সভাপতি হইতে হবে, কথা বল না। এই মদিনা সনদটাকে বাস্তবায়ন করার জন্য একজন কি হইতে হবে? সভাপতি। ইহুদিরা বলছে আপনি সভাপতি, পূজারীরা বলছে আপনি সভাপতি, সব ধর্মের মানুষ বলছে নবী আপনি সভাপতি। কি এক মহান আদর্শ, কি চমৎকার পলিটিক্স, কি চমৎকার রাজনীতি, কি চমৎকার রাজনৈতিক প্রজ্ঞা, কি চমৎকার ধর্মীয় সহিষ্ণুতা, কি চমৎকার ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতি। এই ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতিকে এমনভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর কাছে উপহার দিলেন, আজ পর্যন্ত জগতের কেউ এমন একটা রাজনৈতিক প্রজ্ঞার সনদ পৃথিবীর মানুষকে উপহার দিতে পারে নাই, যা মদিনা সনদ বিশ্বকে উপহার দিয়েছে। সেখানে নারীর অধিকারের কথা বলা আছে,
আপনারা সবাই জানেন আমি এর উপরে বই লিখেছি, নারীর অলংকার। 650 পৃষ্ঠার বই আছে আমার, প্রায় 30টা বই আমার। সম্মানিত সুধী, ইটালির রোম বলেন, ফ্রান্স বলেন, ঠিক এমনি করে অ্যাথেন্স বলেন, গ্রিস বলেন, দুনিয়ার যেখানের কথা আপনি বলবেন, নারীরা যখন এই স্বামীর ঘরে আসতো, যখন পার্সেস হয়ে যেত, বেচা কেনা হয়ে যেত, নারী কোনো স্বামীর ঘরে আসলে সে স্বামীর সম্পদে পরিণত হয়ে যেত। ওয়া দাও ফি আফওয়াহিহিন্না, তারা তাদের মুখের মধ্যে লোহার জাল দিয়ে মুখ বন্ধ করে দিত, যাতে মেয়েরা কথা বলতে না পারে। হোক ইংল্যান্ড, ব্রিটেন, ব্রিটিশ কুইনের দেশ, রানীর দেশ, রানীর দেশে কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর্যন্ত নারীদের কোনো স্বাধীনতা ছিল না। ইসলাম 1200 বছর আগে বলে দিয়েছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীতে অনেক নারী আছে যেমন 1000 পুরুষের চেয়ে উত্তম। সেখানে নারী আর পুরুষের অধিকার ইসলাম চিহ্নিত করেছে। সেখানে নারীদের সম্পর্কে তাদের সম্পদ বন্টনের বিধান সূরা নিসার মধ্যে, সূরা নূরের মধ্যে তাদের অধিকারগুলোকে স্পষ্ট করে ইসলাম ঘোষণা করেছে। কিন্তু কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর পর্যন্ত ব্রিটিশ, যে ব্রিটিশ বিশ্বকে শাসন করেছে, যে ব্রিটিশ পৃথিবীর কোন অঞ্চল বাদ দেয় নেই তার শাসন থেকে, আজও অস্ট্রেলিয়া তার অধীনে। সেই অস্ট্রেলিয়ার ব্রিটেন কত দূর, নিউজিল্যান্ড আজকে সেই ব্রিটিশের রানীর অধীনে। তাদের ফ্ল্যাগ সেখানে উড়ানো হয়, আমি সেখানে গিয়েছি, আমি দেখেছি, তাদের টাকা দেখেছি, তাদের মুদ্রা দেখেছি, যেখানে রানীর ছবি এখনো আছে। সম্মানিত সুধী ভাইরা, সারা পৃথিবীর মধ্যে এই ব্রিটেন কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর ওরা নিজের নারীদেরকে তখন উইল করার ক্ষমতা দিল, চেকে স্বাক্ষর করার ক্ষমতা দিল। এই 1200 বছর পর্যন্ত নারীরা চেকে স্বাক্ষর করতে পারে নাই। নারী হিসাবে তাদের অধিকার দেওয়া হয়নি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অধিকার তিনি নিশ্চিত করেছেন। অতএব জগতের মধ্যে ইহুদি আর খ্রিস্টান বলেন আর যে ধর্মের পূজারী বলেন না কেন, তারা দেখে অবাক হয়েছে যে শান্তির পরশ একমাত্র তো তিনিই দিয়েছেন। পৃথিবীতে শান্তির ছোঁয়া স্পর্শ করেছে রহমতুল আলামিনের রহমত দিয়ে। অতএব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে বিশাল অত্যাচার, কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন। রে মক্কা, আর তোমার মাঝে আমি থাকবো না, তোমার সন্তানেরা আমার উপর অত্যাচার করে। নবী চলে গেলেন জেরানা পর্যন্ত। মসজিদে হারাম থেকে, কাবা থেকে 25 কিলোমিটার দূর জেরানা, সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে নবীজি হাঁটতে পারছিলেন না, তার পা মাটির সাথে বিঁধে যাচ্ছিল, তার পা অচল হয়ে গেল প্রায়। সাহাবায়ে কেরাম সাথে ছিলেন যারা, তারাও বলছে, হুজুর আমরা পাহাড়ের মানুষ, মক্কায় পাহাড়ের সংখ্যা হলো প্রায় 6,500 পাহাড়ি মানুষ আমরা, এর পাহাড়ের দেশের মানুষ। আমরা তো পাহাড়ি এলাকায় চলি, কিন্তু 25 কিলোমিটার পরে যাওয়া বন্ধ হয়ে গেল। নবীজি দেখলেন পায়ের চলা বন্ধ হওয়ার সাথে সাথে জিবরিল আমিন উপস্থিত। তিনি বলছেন, আপনি যাচ্ছেন কোথায়? আপনি কি আল্লাহর কাছে অনুমতি নিয়েছেন? নবী ইউনূস আলাইহিস সালাম অনুমতি না নিয়ে তিনি নৌকায় উঠেছেন, যে কারণে আল্লাহ তাকে মাছের পেটে বন্দী করছেন। আপনি কি এটা চান? আপনি ফিরে আসেন মক্কায়? আল্লাহ কি আপনাকে অনুমতি দিয়েছেন? নবীজি বলছেন, না, মক্কার মানুষের অত্যাচারে আমি থাকতে পারছি না। এটা অবশ্যই নবীজির এই সিদ্ধান্ত, এটা অন্যায় নয়, কিন্তু আল্লাহর অনুমতি প্রয়োজন। হযরত জিবরিল আমিন বলেন, আপনি আবার মক্কায় ফিরেন। নবী ফিরবেন কেমনে মক্কায়? এই জন্য নতুন পোশাক নিয়ে তিনি লাব্বাইক ধ্বনি দিয়ে প্রবেশ করা শুরু করলেন। এই পৃথিবীর প্রথম উমরা জন্ম নিল। উমরা, এই যে হাজী সাহেবরা উমরা করতে যায়, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ তো শুরু হয়েছে সৃষ্টির সূচনা থেকে। আর উমরা জন্ম নিল নবীজির ওই গোসা করে যাওয়ার ওই পথ থেকে ফিরে আসার সময়। তিনি মক্কায় প্রবেশ করছেন। আল উমরাতুল কাবীরা, বড় উমরা, মসজিদে জেরানা সেখানে আছে। সেই জেরানা বুখারী শরীফে 2 ধরনের নাম আছে, জেরানাও বলা হয়েছে, জোরানাও বলা হয়েছে।
সেখান থেকে নবী ফিরে আবার কাবা ঘরে তওয়াফ করলেন। নবীজি তো মক্কায় তিনি থাকতে পারছিলেন না, যে কারণে এই অত্যাচারের ফাঁকে মদিনার আনসার যারা, মদিনার ব্যক্তি যারা, তারা গোপনে নবীর কাছে এসে তারা ওয়াদা দিয়ে গেল যে আমরা আপনার কাছে বায়াত নেব। কথা বল না, আমরা আপনার কাছে কি বায়াত নেব। আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া। অতএব আমরা আসছি আপনার কাছে, আপনার কাছে আমরা কথা দিয়ে গেলাম, আপনি যদি আমাদের মদিনায় যান তাহলে আমরা আপনাকে বাড়ি দিব, জায়গা দিব, সব কিছু দেব। নবীজি বলছেন আমি তো আল্লাহর হুকুম ছাড়া যেতে পারবো। একদল আবিসিনিয়ায় চলে গেছেন, সেখানে 80 জন সাহাবী হিজরত করে চলে গেছেন আবিসিনিয়া, ইথিওপিয়ায়, হাবাসায়। বাকি যখন হিজরত ফরজ করা হলো, নবীজি সাহাবায়ে কেরামকে এর আগেই বললেন যে আমি স্বপ্নে দেখছি খেজুরের দেশে আমি যাইতেছি। সাহাবায়ে কেরাম বললেন খেজুরের দেশ তো মদিনা ছাড়া আর কিছু নাই, ইয়াসরিব। আগেই তারা চলে গেছেন। মদিনার মানুষেরা কুবা পল্লীতে নবীর জন্য জায়গা দিয়ে দিয়েছে আগে। নবীজি হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছলেন, তখন কুবা পল্লীতে মদিনার মানুষেরা, ইয়াসরিবের মানুষেরা নবীকে জায়গা দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন এই জায়গা তোমরা যে দিলে আমরা কি করব তোমরা বলো। ওরা বলছে যা ইচ্ছা আপনি তাই করেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন যে চলো মসজিদ বানাই। এই মসজিদে কুবা কথা লামসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। মসজিদে কুবা নবীজি মসজিদ করে এখন কিবলা বানাবেন। এত দূর কাটা কম্পাস নাই, দিগদর্শন যন্ত্র নাই। তিনি আল্লাহর কাছে বললেন মাবুদ আমি এখন মসজিদে কুবার মসজিদের কিবলা কেমনে ঠিক করব। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, আমি জিবরাইলকে বলতেছি কাবা আকাশে তুলে ধরবে, আর আপনি মদিনা থেকে দেখে দেখে কাবার এই মসজিদে কুবার কিবলা ঠিক করবেন। সেখানে যাওয়ার পরে সেখানে আনসার যারা, সাহায্যকারী সাহাবায়ে কেরাম যারা হিজরত করে এসেছেন তাদের মধ্যে বন্ধন তৈরি হল। সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। অতএব এই আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে সেই বন্ধন তৈরি করে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইহুদি এবং পত্তলিকদের সাথে নিয়ে তিনি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এটা তার রাজনৈতিক বিশাল এক প্রজ্ঞার একটা উজ্জ্বল দলিল। কথা বল না, একটা উজ্জ্বল কি দলিল আমাকে এখানে দেওয়া হয়েছে, যেটা মদিনা সনদ আনসার মুহাজিরদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞার উজ্জ্বল প্রমাণ। এটাই উজ্জ্বল প্রমাণ। সম্মানিত সুধী, আর থাকার কোনো সুযোগ আমার নেই, কাজেই এখন আমার একটু ঢাকার দিকে রওনা হতে হবে। সবাই ভালো থাকুন, এই দরবারকে আমি পছন্দ করি। আল্লাহ তাআলা